সহজভাবে প্রাকৃতিক সুন্দর একটি দৃশ্য আঁকা শিখুন। হাই এভরিওয়ান, আজকে আমি খুব সহজে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকবো। প্রথমে একটি ঘর এঁকে নিলাম, তারপর মার্জিন দিয়ে মাপ নিয়ে নিলাম। তারপর ঘরটির দরজা এঁকে নিলাম। তারপর এই পাশে একটি জানালা দিয়ে দিলাম, ওই পাশে আরেকটি জানালা দেব। এই ঘরটি খুব সহজে এঁকে নিলাম। ধাপে ধাপে ঘরটির দরজা ও জানালা দিয়ে দিলাম। তারপর একটি সিঁড়ি দিয়ে দিলাম। এই পাশে একটি গাছ এঁকে নিলাম, গাছটির ডাল এঁকে নিলাম। তারপর পাতাগুলা দিয়ে দিলাম। খুবই সহজে এই গাছটি এঁকে নিলাম। তারপর এই পাশে আরেকটি গাছ এঁকে নিলাম। স্কেল দিয়ে মাপ দিয়ে দিলাম। তারপর একটি রাস্তা তৈরি করে নিয়ে নিলাম। খুব সহজে প্রাকৃতিক দৃশ্যটি আঁকা যায়। এখানে আমি কতগুলো একটি ফুল এঁকে নেব। প্রথমে আমি একটি খুব সহজভাবে একটি ফুল এঁকে নিলাম। এই ফুলটি আঁকা খুবই সহজ। তারপর এই পাশে আরেকটি ফুল এঁকে নিলাম। এই পাশে আরেকটি ফুল এঁকে নিলাম। এই ফুলগুলা খুবই সহজে আঁকতে পারবেন। ফুলগুলার ডেঙ্গা দিয়ে দিলাম। তারপর এখানে কতগুলা ঘাসের ঝোপ এঁকে নেব। পাতা দিয়ে দিলাম। এই ফুলগুলা খুব সহজে আঁকা যায় এবং পাতাগুলা খুব সহজে এই ফুলগুলা আঁকা যায়। এই পাশে কতগুলা ঝোপ এঁকে নিলাম। পাখি এঁকে নিলাম। তারপর আমি রং করে নিয়ে নেব এই দৃশ্যটি। প্রথমে আমি ঘরের চালটি রং করে নিলাম। তারপর ঘরটি এঁকে নিলাম আকাশি কালার। খুব সহজে এই রংগুলা করলাম। দরজা জানালাগুলা কালার করলাম গোলাপি। খয়েরি কালার গাছটি রং করে নিয়ে নিলাম। কফি কালার তো আমি গাছগুলাকে রং করে নিয়ে নিলাম। তারপর সবুজ রং দিয়ে দিলাম। এই পাশে কতগুলা ঝোপগুলা রং করলাম সবুজ কালার। ফুলগুলা রং করে নিয়ে নিলাম লাল। এই কালারগুলা দিয়ে খুব সহজে রং করা যায়। এগুলা হলো জল রং। তারপর পাতাগুলা রং করে নিয়ে নিলাম। খুব সহজভাবে দৃশ্যটি রং করলাম।
আপনারা খুব সহজভাবে এই দৃশ্যটি আঁকতে পারবেন। তারপর নিচে জুপকলা রং করে নিলাম সবুজ। মাটিগুলো দিয়ে দিলাম মাটি কালার। তারপর রাস্তাটি রং করে নিলাম কফি কালার। এই দৃশ্যটি খুব সহজভাবে এঁকে নিলাম। খুব সুন্দর একটি দৃশ্য।